আরজিকর আবহের মধ্যেই পদত্যাগ করেছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মালদা শাখার সহসভাপতি ডক্টর তপন হালদার, কিন্তু এবারে মালদা শাখার সভাপতি পদ থেকে অপসারিত করা হলো ডক্টর তাপস চক্রবর্তীকে। আরজিকরের ঘটনার পরের দিনই সেখানে চিকিৎসক সুশান্ত রায়, অভিক দে, সুনিতা পালের সঙ্গে দেখা করেন মালদহের চিকিৎসক তাপস চক্রবর্তী, যিনি একসঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলেরও সদস্য। যদিও নিজের অপসারণকে অসাংবিধানিক বলে দাবি করছেন ডক্টর তাপস চক্রবর্তী, তার পাল্টা দাবি ঘটনার দিন কলকাতায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং এর বৈঠক চলার সময় চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় খবর এসে পৌঁছায় তার কাছে। এরপর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিনিধি হিসাবে তিনি আরজিকরে গিয়ে খোঁজ নেন। তাপসবাবুকে সরিয়ে দিয়ে মালদা শাখার অন্তর্বর্তী সভাপতি করা হয় ডক্টর সায়ন্তন গুপ্তকে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। দাস আছে, ডক্টর হিমাচল দাস, ডক্টর পীযূষকান্তি মণ্ডলের নামে নোটিশ বেরোবে। ডক্টর হিমাচল দাস হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কাম অফিসিয়েটিং প্রেসিডেন্ট, এইভাবে নোট বেরোলো। কিন্তু সেইখানে খুবই মুষ্টিমেয় কয়েকজন চিকিৎসক এমন আচরণ করেছেন যেটা কিন্তু আইএমএর মালদার কোনো মিটিংয়ে বিগত দিনে কেউ সিনিয়ররা প্রত্যক্ষ করেননি। তাদের আচরণটা অনেকের মনেই খুব দুঃখ জাগিয়েছে, এবং সবথেকে বড় দুঃখের জায়গা আমার যে এত বছর ধরে আইএমএ চলছে, এখনও তাদের সংবিধান সম্বন্ধে মিনিমাম জ্ঞানটুকু নেই। সেখানে তারা নতুন একটা করেছে কি, ইন্টারিম প্রেসিডেন্ট একটা করেছে, কো সেক্রেটারি একটা পোস্ট তৈরি করেছে, আর স্পোক্স পার্সন। প্রথম কথা হচ্ছে ইন্টারিম বলে কোনো কথা হয় না, ইন্টারিম কোনো মান্যতা সংবিধানে নেই, সেটা হয় অফিসিয়েটিং। যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, শারীরিকভাবে অক্ষম থাকে, তাহলে অফিসিয়েটিং হবে। দ্বিতীয়ত, আমাদের 3 জন জয়েন্ট সেক্রেটারি আছে, তারা সিনসিয়ারলি কাজ করছে, তারা সেক্রেটারিকে সহায়তা করছে। আমাদের সেক্রেটারিও ভেরি মাচ অ্যাক্টিভ। তাহলে হঠাৎ করে কো সেক্রেটারির প্রয়োজনীয়তাটা কী? তারও তো মান্যতা নেই সংবিধানে। এবং আইএমএ হচ্ছে চিকিৎসকদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। এখানে স্পোক্স পার্সনের কোনো ভূমিকা নেই। এখানে সেক্রেটারি হলো স্পোক্স পার্সন, এখানে প্রেসিডেন্টই হলো স্পোক্স পার্সন। ঠিক আছে। হ্যাঁ স্যার, কি হয়েছিল, কেন আপনাদের এই সিদ্ধান্ত? আসলে আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছিল, ডক্টর তাপস চক্রবর্তী নিজেই বলেছেন যে সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যদের সঙ্গে, এবং বিভিন্ন মিডিয়ায় আরও বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকেও নানা রকম খবর আমরা পাচ্ছিলাম। সেই ভিত্তিতে আমাদের বিভিন্ন সদস্যদের মনে ক্ষোভ জাগে, যার জন্য আমরা জিবি মিটিং ডাকি, এবং জিবি মিটিংয়ে সভাপতিত্ব করার পারমিশন তদানীন্তন সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী নিজেই আমাকে হোয়াটসঅ্যাপে দেন, এবং আমরা জিবি মিটিং করি। 1 ঘন্টার নোটিশে আমাদের জিবি মিটিং ডাকতে হয়। তাতে যে উপস্থিত ছিল আমরা তাতেই সন্তুষ্ট, কারণ 1 ঘন্টা অত লোক হওয়া অসম্ভব, তা সত্ত্বেও হয়েছে। এবং সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিই যে আপাতত ওই ঘটনার জন্য ডক্টর তাপস চক্রবর্তীকে প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো, এবং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ডক্টর সায়ন্তন গুপ্তকে আমরা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বেছে নিই।